চিল্লায় এক লগে নারে তাকবীর। মাশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, দাদারা আমার, ভাইজানরা আমার, উপস্থিত যারা আছেন, বাবা আল্লাহরে আমরা ডরাই, আল্লাহরে ভয় করি। ও মুসলমান, খারাপ পান্না যায় 100 ঘর সমাজের ভিতরে জুমাত যে মানুষটি ও ফজরের টাইমে এই মানুষটি ও বাবা একটু মানুষের মতন জব দেন যে ও 10 জন 12 জন আছে না, বাকি মানুষটি কি আনতে কাল হইছে? কথা কয় না। বাকি মানুষটি গেল কই? নিজের বিচার নিজে করুন না, এত দুরাভিযান লাগে না তো। বাকি যে ব্যক্তি মানুষ যে হত্যা হইলো, কোনছেন আল্লাহ কিভাবে শান্তিটা দিত? আপনি যে হত্যা রইলেন, কলজার টুকরা যুবক, তুই পাও দূরে যৌবনটা একটু আল্লাহর রাস্তাত কাটাও বাবা, যৌবনটা আল্লাহর রাস্তাত কাটাও। কারণ 1 সুতা পাও আকবার বার দিত না, জাররা জাররা করে তন্ন তন্ন করে যৌবন কালের হিসাবটা না দেওয়া পর্যন্ত। এই যৌবনটা কোন রাস্তাত কাটাইছ? আমরা এমন বাটপা রইছি, এমন চিটা রইছি, আমরা হন নমাজ ধরি কোন সময় জানুন, জীবন যৌবন সব শেষ করে দেহাইরা যেই টাইমে আমার বেডি আমারে বালাবানা সেই টাইমে গে নমাজ ধরে। এলা কথা কয় না কেন বুঝছি না আমি, হ্যাঁ? যে টাইমে আমার বেডি আমারে বলা হয় না। কারণ মানুষ বুড়া হয়ে গেলে ফেসাল কম পারে না বেশি পারে? আর এটা যদি আল্লাহ আমারে বাঁচায় না, কন্ডিশন ছবিরই একটা। আপনি বুড়া কালে একটা অন্যায় করে দেখুন যে বাজারের মধ্যে একবারে গেছে গেরে দেখা যায় বুড়া মানুষ কি বাদ দে, বুড়া কথা কয় না, রাও করে নাকি বুঝলাম না মানুষটি কি বুড়া মানুষ বাদ দে। ছোট মানুষ অন্যায় করলে বাদ দে। আচ্ছা 20-25 বছরের সেরা অন্যায় করলে কি দেখলে খুড়াত বান দিলা, কথা কয় না কে খুড়াত বান। তা আল্লাহ আন্যেরও আমারও ধরবো, দুনিয়ার মধ্যে যদি আন্যি মাপ দেন না যৌবন কালটারে খুড়াত বান, আল্লাহ কবা আমিও ধরবাম, পকড়াও করবাম, হ্যান্ডকাপ লাগাইয়াম, 1 সুতা ফাও আকবার বার দিতাম না এই যৌবনের হিসাবটা না দেওয়া পর্যন্ত। বান্দা ওই কিছে ওই কিলো আরেকবার খালি নয় বই দেখো আন্তাজে উঠবার পাইতেন না, আমারটা নাচে গিয়া আমার আধে হেবেন পরে উঠবেন, অসুবিধা আছে না যাইবেন, গছরে উঠে পড়ুন না যায়। আমি হনানেগর হুজুর, আইনের আমার ছাত্র, কি এই কথা কয় না কে আন্তাজের সামনে থেকে বেয়াদবের মতন উঠতে পারবেন, এটা হইতো না তো। এবার আধে হাইবেন, বাইরে যাবেন, 1 ঘন্টা লাগে আমি এনেগর হুজুর নাকি দাও কয় কিবা বোন অল্প সময় উড়াউড়ি করে না যায়। সম্মানে ভাইয়ার আমার, দাদার আমার, ভাইজানরা আমার, তা যৌবনের কালটা আমরা হিসাব দিন লাবো, আল্লাহরে ডরান লাবো। একটা উদাহরণ দিই, মনে পড়ে গেছে। যদি হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জলিল কদর সাহাবা, এক তরুণ যুবক, এলিগে যুবকের বেশি একটু কথা কই। হযরতে ওমর একটা যুবক আছেন, রাখাল আছেন, বেড়া বকরি উট দুম্বার রাখাল আছেন, মাথার মধ্যে সময় উড়ে লেদাই দিত। আচ্ছা আমি যে মমি সিংহাদা কইতেছি আমরা বুঝি না নাই, নিজের ভাষাটা চাচ্ছি আর কি। উড়ে মাথাত লেদাই দিত সময়ে, আমার আল্লাহর কোরআন মানার কারণে, আল্লাহর প্রতি ঈমান আনার কারণে সেই উমর রে রাখাল থেকে দৌড়ি আইনা আমার আল্লাহ মদিনার রাষ্ট্রপ্রধান, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রে মদিনার প্রেসিডেন্ট বানায় দিয়েছে। সূরা কোন সুবহানাল্লাহ। একমাত্র কোরআন শরীফটা মানার কারণে। এমন প্রেসিডেন্ট না রে বাবা, এমন একজন জলিল কদর সাহাবা, রাস্তাটা যদি গেছে চলছে ফিরছে 40 দিন পর্যন্ত এই রাস্তাটা শয়তান আওয়াজ আওয়া বন্ধ হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা আমরার মধ্যে উমর নাই, কথা কয় না, আমরার মধ্যে উমর নাই। হেলা রাস্তাটা গেলে শয়তান জানা, আরে 40 দিন আগে গে বই আতা হেডের দরবার, নামটা ঠিক আছে উমর, ডাক্স খা নাম উমর, মদ খা নাম উমর, তাস খেলে নাম উমর, মা বাহিরে বাদ দেয় না নাম উমর, 1 নম্বর খবিশ। কথা শুন কিছু শৈল্য লাগতেছে নাকি ওয়াজ বুঝতেছি না, মনে এরম ব্যস্ত হয়ে গেল যে হাসি খুশি রাখুন। সম্মানে ভাইয়ের আমার, হযরত ওমর এমন একজন জলিল কদর সাহাবা, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এত দাম দিয়েছে, বিশ্ব নবী ডাক দেয়া কইছে ওমর আমি নবীর পরে নবী নাই, যদি আল্লাহ এই জমিনের ভিতরে নবী বানাইতো ওমর রে তোরে নবী বানায়া ফাড়াইতো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসিন কই রাখাল,
হযরত উমরের বিচারও আছেন বাবা, এমন একজন জলিল কদর সাহাবা, বিচার উল্টা পাল্টা যদি উনার লগে কেউ করছে, বডির থেকে মাথা আলাদা হয়ে গেছে। এমন শহরের থেকে একটা যুবতী নারী, বিশ্ব সুন্দরী, প্রায় 6 মাসের রাস্তা আটটে আটটে আইতেছে হযরত উমরের লগে দেখা করব। এই উদাহরণটা যদি বুঝবার পান, তাহলে আইনে কান দুইটারে খাড়া করে শুনুন, আইনে ওয়াজ এহিনীতি যথেষ্ট। 6 মাসের রাস্তা আটটে আটটে আইতেছে, এই মহিলাটার ভিতরে আল্লাহর ভয়, বিশ্বাস, আর আমরা সারা মানুষের বিশ্বাস এক লগে মিলাই দেখুন। আল্লাহ পাক আনেকর দোয়া জায়গাগুলির মধ্যে আমারে নেওয়াইছে, আল্লাহ দেয়াইছে, একবার দুইবার না, আমার আল্লাহ 3 বার করে আমারে কাবা ঘর তওয়াফ করাইছে। জীবনের মধ্যে আমার একটা আফিত্তি আছে যে আল্লাহ কোন দিন তুমি আমার মা রে লই আমারে কাবা ঘর তওয়াফ করাবে, হেডাও আমার আল্লাহ আমারে পূরণ করছে। সম্মানিত ভাইরা আমার, দাদারা আমার, ভাইজানরা আমার, হযরত ওমর ফারুক মদিনার প্রেসিডেন্ট, আর মহিলারা 6 মাসের রাস্তা আটটে 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 আইতেছে মসজিদে নববী থেকে অল্প দূরে এক পাহাড়, ওই পাহাড়ের গুড়িটায় আইরা হযরত ওমরের এই পাহাড়ের গুড়িটায় আইরা মেয়েটার সন্ধ্যা হয়ে গেছে। কথা বোঝা যায় না? বুঝলে না, আর অল্প সময় আছি। মহিলাটা খাড়া হয়ে রয়েছে, গেছে সন্ধ্যা হয়ে গেলে মদিনার ভিতরে বাবা পাহাড় পাহাড়, হুদা পাহাড়, ওহনো পাহাড়, রাস্তা গেছে বললা। মেয়ে মানুষটা দাঁড়ায় মনে মনে ভাবছে হযরত উমরের লগে দেখা করবাম, 2-3টা আলোচনা করিয়া যাইমগা, কারণ রাষ্ট্রপ্রধান আদাড়া দুনিয়ার প্রেসিডেন্ট হযরত উমর, কিন্তু মানুষটা লাম্পা আছেন। কিন্তু এই মহিলা জীবনে দেখছে না হযরত উমর মানুষটা লাম্পা না, বাট্টি, কালা না দলা, কিন্তু নামটা জানে যে আমরা দেশের প্রেসিডেন্টের নাম উমর, কিন্তু কেডা যে এটা জানে না। আজকের থেকে 20-25 বছর আগে আমরাও পরীক্ষার মধ্যে লিখছি ভারতের রাষ্ট্রপতি অমুক, প্রধানমন্ত্রী অমুক, না আইলে তেজপুর এলাকাত জীবনে কেউ দেখছুন? অনুমান পাওয়া যায় বাড়ির হে হারা দেখছে, এরাও করলো না যদি না 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 হে হারা বাইট বই খাই গেছে তো জোরে কোন দেখছুন? ওহানাটা বাদ দেন, ওহন তো সোশ্যাল মিডিয়ার জামানা, ওহন কারে দেখ পারছেন, কারে লাগে মাশাআল্লাহ। শুকুর আলী যে এরও তো মোবাইলে দেখা, তা আর লাগে কারে, আর কারে দেখ পারছেন বেড়া? শুকুর আলী রে দেখা, শুকুর আলীর পাশে দেখি সাংবাদিক ঘুরে, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। তো মহিলাটা খাড়ে রয়েছে, সন্ধ্যা হয়ে গেছে, মদিনা রাস্তা বললে গেছে, খাড়ে রয়েছে। আল্লাহর কি কুদরত, ওই মাগের মতো সাউন্ড দিন না, আল্লাহর কি কুদরত। হযরত উমর জানি বাবা কোন জায়গা সফর করবার গেছেন, সফর করে আইতে আইতে ওই যে মহিলাটার যেন সন্ধ্যা হয়েছে, হুবহুব এই জায়গায় হযরত উমরের সন্ধ্যা হয়ে গেছে। আনে করে গুতা দিলে সুবহানাল্লাহ কোন কে, এর আগে কোন চিল্লায় কোন সুবহানাল্লাহ, আরে আরো জোরে কোন সুবহানাল্লাহ। হযরত উমরে ছায়া দেখে পাহাড়ের গুড়িত মহিলা খাড়া রয়েছে, মহিলা ছায়া দেখে একটা বেড়া খাড়া রয়েছে, একটা পুরুষ লোক, কিন্তু এইলাই যে প্রেসিডেন্ট, এইলাই যে উমর, মহিলা জানে? জোরে কোন জানে? জীবনে দেখছে? হযরত উমরে ককিরি আমার রাষ্ট্রতে আল্লাহ আল্লাহ মহিলা খাড়া রয়েছে, এর বা কি কারণ যে বেড়া শয়তানে ভয় করে খাড়া রয়েছে। কিন্তু মানুষটা যে খাড়া রয়েছে হযরত উমর লাম্পা মানুষ, আর আমরা এলাকার মধ্যে তো লাম্পা হইলেও দোষ, কপাল পরা মুসলমান যে আমরা লাম্পা হইলে, বাপ মা এত আদর করে নামটা রাখছে আব্দুর রহমান, জীবনের আব্দুর রহমান ডাহে না, রাস্তাটা দেখলে ওই লাম্পো কথা কই না খেয়া কবিরা গুনা খেলাটা আইসা দে, খেলাটা হুনার যাবা মলে বেটা হুন কবিরা গুনা করলাম, কারণ লাম্পা আল্লাহ বানাইছে। কি কোন আল্লাহ বানাইছে না? না আনে কুত পারে রাও করুন কিয়া, জোরে কোন কাটা বানাইছে? তা আন্নে তার লাম্পুটা হুন কিয়া এটা করুন না, যে কালা লাম্প সব আল্লাহ বানাইছে। কালা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন কালা কেডা, কিন্তু বেহের আগে তো জান্নাত যাইবো। সুবহানাল্লাহ কয় না, দেখছো এই মানুষটিকে ওয়াজি হুন বাড়াইলো না তামসা করবার এলাম কিছু বুঝি না, চিল্লায় কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এবার হযরত উমর ছায়া দেহে মহিলা, ভাইয়েরা আমার, দাদারা আমার, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলছেন, গো মা। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, এ মা, বলো বলো কোথায় তোমার ঘর, কোথায় তোমার বাড়ি?
হযরতে ওমর বলতেছেন, ও মা, কোথায় তোমার ঘর, কোথায় তোমার বাড়ি? বলো বলো বলো, সন্ধ্যা হয়ে গেছে রে মা। তোমার অন্তরের মধ্যে কি ভয় নাই? ভয় নাই, কারণ তুমি মহিলা মানুষ, একা দাঁড়ানো। আল্লাহ খারে রয়েছে, তোমার কি ভয় নাই? তুমি মহিলা মানুষ। মহিলা চিনতে পারে নাই তিনি যে উমর। মহিলা তো আর জানে না এই মানুষটাই যে উমর, মহিলা তো আর জানে না। মহিলা ডাক দিয়া বলতেছেন, পথিক, ও পথিক, তার মানে ও বেড়া। আমরা অচেনাকি কোনো মানুষ যদি রাস্তাঘাটে যা, পিছের থেকে আমরা ডাক দিলে কিভাবে দেই? ও বেড়া, ও বেড়া, আর কি কই না দেখছ? ও বেড়া বা ও চাচা, ও ভাই না, রাও করে নানি করিন জানি কি কব জান না, নানি করিন ও আব্বা কয় নাকি মেয়া কথা কন্যা। এটা তো ও বেড়া মানে চাচার তুরি সীমানা বান্ধা থুয়ে দেয়, পরে চাচার পর আরো কিছু ক, ও চাচা, এটাই তো। মহিলা ডাক দিয়া বলতেছেন, ও পথিক, তার মানে ও বেড়া। কিসের ভয়? মহিলা ক, কিসের ভয়? কেন ভয় করব? কাকে ভয় করব? কেন ভয় করব? যে জায়গায় দাঁড়ায়া রইছি গো, তার মানে আপনি কি জানেন না? মহিলায় কয়, আপনি কি জানেন না এই দেশের প্রেসিডেন্টের নাম হযরতে ওমর? মহিলা কালে কি জানেন না এই দেশের প্রেসিডেন্টের নাম ওমর? আমি ভয় করতাম কারে? আচ্ছা, কার লগে ক? আমি মেতোয়াজ ফালাই তুই যাই গিয়া কথা না কইলে, কথা কোন আধা ঘন্টা, কার লগে ক? তো হযরত ওমরের লগে তো ওমরের প্রশংসা, এটা একটা প্রশংসা হইল না? রাও করে না দেখছ? উমরের লগে একটা উমরের প্রশংসা হয়েছে। হযরত উমর রে কইতাছে এই দেশের প্রেসিডেন্টের নাম উমর। উমর তো সামনেই। হযরত উমরে মনে মনে ক, আমার নাম আমার লগে, আমি যদি ওহন কই যে ও মা আমার নাম উমর, তাহলে মহিলা তো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপদ বিপদ আইলে তো এই দোয়াই পড়ে নাকি? কথা কই নাকি? বিপদ আইলে এই দোয়া পড়ে না? নাই আনে করে লাগা কোন দোয়া পড়ে? টিঙ্গার চাল নে লাগা, টিঙ্গার চাল নে লাগা ব্যাগটা পড়ে। আরে পরে হুদাই কল কুনতু জালিমিন, কুনতু জালিমিন, মানে যেডি আছে হেডি নগা। সালমান, হ্যাঁ, যেডি আছে হেডি নগা। ব্যাগটা দোয়া পড়ে, আজান দিন লাগে। হ্যাঁ হ্যাঁ, ফিটনেস শুরু করছে, তুহানের মধ্যে বেডের ফিটনেস শুরু করছে, বলে আজান দে। কিরম ফাড়া হইবার না কোনছে দেখি, হে দিব, হে মানে আজানে তুহানের মধ্যে বেডের মাল লাগাই দিছে। আজান দাস না কে? বেডি কো আমি মহিলা মানুষ, কল দে আজান দিলি ইলু। সালমান উস নাই। হযরতে ওমর বাবা গোপন রাখলেন, নিজের পরিচয়টা দিলেন না। সত্য করে কোন আন্যের আমারে যদি এরকম প্রশংসা করে কেউ গোপন রাখবো? আদাটা কইবার আগে তুই কব হেডে তো আমি সারা গেলের ভূত। হযরতে ওমর গোপন রাখিয়া আবার ডাক দিয়া বলতেছেন, মা রে, তবে শুনে নাও। ও মা, বলো বলো, ও মা গো, তুমি শুনে নাও। ঠিক আছে মা, তুমি যদি একা এই জায়গাটার মধ্যে রাত্রটা কাটায়া দাও, মারে ইজ্জতের কথা আছে রে মা। আল্লাহ রাতে কাটাইবা যদি, তোমার ইজ্জতের কথা আছে না? হন কইছে ইজ্জতের কথা, মহিলার বাবা রাগ উঠতে পড়ছে। মহিলা বাপ থেকে ঠাস করে খাড়িয়া কইছে, এই পতি, কার ইজ্জতের কথা? এই পতি, কার ইজ্জতের কথা আপনি বললেন? আমার মতন নারী একা নয়, আমার মতন মহিলা একা নয়, আমার মতন নারী, আমার মতন মহিলা 50টা নারী মহিলা যদি এই জায়গার মধ্যে উলঙ্গ হইয়াও যদি ঘোরাঘুরি করে, মদিনার একটা যুবকে আমাদের দিকে ফিরিয়া তাকায়া দেখবে না, কারণ এই দেশের যুবক আমার আল্লাহরে ভয় করে।
কি কইছে রে বাবা মহিলা, আমার মতন নারী, এই বেটা এই প্রতীক, আমার মতন নারী আল্লাহ না, আমার মতন মেয়ে, আমার মতন মহিলা 50টা মহিলা যদি এই মদিনার জমিনের মধ্যে ঘোরাঘুরি করে উলঙ্গ অবস্থাত, মদিনার একটা যুবকে আমরার দিকে চাই সেফও বালাইতো না, কারণ এই দেশের প্রত্যেকটা যুবকের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে। আচ্ছা আমরার দেশের যুবকের কি খবর? ওই কথা কই না কিয়া বেজাল আছে না নাই? জোরে কন্যা কে আছে না নাই? রাস্তাতে একটা মেয়ে যাবে না, হ্যাঁ এতিমের মতন ঘুরে, পাঁচটা এতিম সাথে জীবনে আর দেখছে না মেয়ে। আইসা দে কি হাসা কইতাছি আমি না নাই? মেয়েটা যাইতেছে জাগা, হ্যাঁ পাঁচটা এতিমের মতন মিস কল মারে, ঘুরে চলে রে লারা মারে, কি করে মানে জীবনের লাগে এতিম সাথে। কপাল ভরা যুবক, তুমি কে এটা করো? তোমার পিছে তো দুনিয়াটাই করবো, তুমি একবার খালি আল্লাহ রয়ে যাও। সুবহানাল্লাহ কয় না? দেখছ, তুমি একবার আল্লাহ রয়ে যাও। কি লাগে তোমার? বেড়ি লাগে না, স্ত্রী লাগে, তুমি আল্লাহ টান চাও। আল্লাহ আমার একটা আবিদা নারী মিলাই দিও, যেই দিনই দাও বিয়া তো একদিন না একদিন যদি বাচ্চা তাই করবাম, একটা আবিদা নারী মিলাই দিও, এমন নারী বিয়া করার পরে বাড়ির দুহার লগে লগে যাতে সারাটা বাড়ির মানুষ নামাজি হয়ে যায়। আমার এমন একটা আবিদা নারী দিবা, যেই নারী বিয়া করার পরে আমি জান্নাতে যাবার ভাই। এইটা চাইতো না, 3 বছর আগে থেকে হে লাইন লাগাই লইছে, মিস কল মাইরা মাইরা লাইন লাগাই লইছে, তার মানে 3 বছর ধইরা তার নামটা জেনার কাতারও যাইতেছে না। বেশি কইলতাছি? মা কইবার ভানা, বাহে কইবার ভানা, 13, 14, 15 বছরের ফোন, 20 বছরের ছাড়া মা বাহ জানে না। হ্যাঁ কইতে লইগা বাইকে উঠতে পড়ছে, মা বাহে জিগা এটা কেডা, কইডাই তো হইডা, এটা বলে হেইডা। মা বাহে কিচ্ছু করবে না, ফেস কই যাইব কি করব, আদালতের ফেস, আইনের ফেস, কথা কোন হাসানা নাই। কপাল ভরা যুবক, কপাল ভরা যুবক, তোমার বেডির দরকার ঠিক আছে, তুমি বেডি বিয়া করো। হ্যাঁ তুমি এমন একটা সিস আইনা বাড়ি ডুহাইছ, প্রেম প্রীতি কইয়া, আই লাভ ইউ কইয়া, যেডি নমাজ পড়তো হেডিরও গুমরা বানাই আছে, হেডিরও গুমরা বানাই আছে। 4টা ভাই জীবনটা বড় এক লগে খা করতে জানি, হ্যাঁ একটা ভিটামিন সি নিছে, বা 4টা বাইরে একটা মাস রাখছে না, বেলেগ বানাই আছে। খারাপ পাইতে শুন আমার ওয়াজ পাইলে ফাইন গা, হক কথাটা আমি কইতেছি। সম্মানে ভাইয়ার আমার, দাদার আমার, ভাইজানরা আমার কথা খারাপ পাইতে শুন। ওই যুবক তোমার ভাই ধরি, তুমি আমার কলজার টুকরা, তুমি আমার কলজার টুকরা। সম্মানে ভাইয়ার আমার, দাদার আমার, ভাইজানরা আমার, এলাকায় যদি বেডি সাইবার আছে, যে কোনো বস্তু আনে কি লাগে আল্লাহ টেন চাইয়া দেউছেন, আল্লাহ দেয় না নাই, প্রত্যেকটা বস্তু আল্লাহ টেন চাইবেন। যুবকরা কাটন চাইবা, স্ত্রী লাগে যে কাটন চাইবা, মুরব্বীরা কই না জানি আবার চাইবেন, কই কি কই রে এটা বুঝলাম না কিছু, কি আরাম বইলো। এর মধ্যে একটা নামাজ করছি যে আমি যুবকটির আতঙ্কাইছি যে আল্লাহ যাতে তোমরা আবিদা নারী মিলাই দেয়, আতঙ্কনি অনেকটি মুরব্বী বাড়ার আতঙ্কাইছে। পরে আমাকে চাচা কলা হাত উঠে পড়ছে, আতঙ্কাইছে চাচা উঠে পড়ছে হাত। আর এটাও যে হাত উঠে, এটাও একটা কথা আছে, এটার কারণ কি জানুন? এটা হলো হযরতে আদম আলাইহিস সালাম বিবি হাওয়া হেন থেকে তো বিয়া জিনিস কি বেড়া একটা অন্যরকম বস্তু, এটা স্বাদই আলাদা। আল্লাহু আকবার, এটা শরমের লজ্জার কোনো কথা না। তো 80 বছরের বুড়া বেড়ারেও যদি নাতিন রাখে জিগা না, ও না না ও দাদা তোমার একটা বিয়া করাই দেই, নেমে হইলো ওই টাইমে এই সেরা দুটারে কোন লাগে যে একটা চোর একটা দাঁতটি ফলাই দেম, এই তুই কি কোস রে এটা কয় না। তো 80 বছরের বুড়া বেড়া দেখবেন কয় এই ভাই বকুল দেখেন আমার টাইম দিব, তার মানে দিলে করলো হইলে কথা কোন হাসানা নাই, এটা একটা স্বাদ আলাদা। আল্লাহু আকবার। এলেকে মন রাখবান, এই কলজার টুকরা যুবক বাবারা, এটা মন রাখবান, যদি কোনো সময় আপনার বাপ আর মা বুড়ি হয়ে গেছে, 2 ভাইয়ের 2 হানো নেগা কলে বাবারা তুমি খাওয়াইও, মারে আমি খাওয়াইও, 2 বেত নেগা, এই বুড়া বুড়ি সন্ধ্যার তুরি অপেক্ষা হয়ে থাকে, কেউ রে কেউ দেখা করবার না। মন রাখবান এই কাম কোনোদিন করবেন না। 2 বুড়া বুড়িরে এক লগে জায়গা দিবেন, একটা রুম বানাই দিবেন, আইনারা খাউন এনু অন্য ফসাই দিবেন। কারণ এরার যে বুড়ার টাইমে যে একটা দেখা দিহি, এ হেরে ফান দে, হে হেরে সুবারি দে, এই মোহাব্বতটা আইনে সারা করুন না যে। কথাটা বুঝছে না নাই জানি না,
মন থাকবো তো? সম্মানে ভাইয়ের আমার, এলাকে কলজার টুকরা যুবক, তোমার যে কোনো বস্তুর দরকার আছে, আমরা যে কোনো বস্তু লাগে কাটটান চাই, লফজে আল্লাহ একদম মুখ বইরে কোন কাটটান আল্লাহ টান আমরা চাই। আল্লাহ টান চাইবার পদ্ধতি নামাজের মাধ্যম দিয়ে সম্ভব। আল্লাহ টান চাওয়ার পদ্ধতিটা হইলো, সিস্টেমটা হইলো, রাও করে না দেখছো, নামাজের মাধ্যম দিয়ে। এক নম্বর যেটা জীবনের পুরস্কার, মনে রাখবা মুসলমান, এক নম্বর যেটা তোমার জীবনের পুরস্কার রিজিক, রিজিক এই নামাজের মাধ্যম দিয়ে নামাজটা পড়লেই এক নম্বর পুরস্কারটাই আমার আল্লাহ দান করব, তোমার রিজিকের অভাবটাই আল্লাহ দূর করে দিব। আর যত ধরনের গুনাহ করো, যত ধরনের গুনাহ আমরা কইরা লাই, এই নামাজে গুনাহ থেকে বাঁচায় রাখবো। এটা আমার কথা না, এটা আল্লাহর কালামের কথা। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ইন্না মানে নিশ্চয় বেশক নামাজ আপনাকে আমাকে ফাহশাই, যত ধরনের খারাপি কাজ আছে সমস্ত খারাপির থেকে বাঁচায় রাখবো একমাত্র নামাজ। সুবহানাল্লাহ কয় না দেখছো? এলিগা 5 ওয়াক্ত নামাজ আমরা পড়াম। যেমন তুমি তোমার প্রেমিকার সাথে আলোচনা করো, যেমন তুমি তোমার প্রেমিকার সাথে মহব্বত করো, ভালোবাসা করো, সময়ে বাপ মা রাগের ঠেলা মোবাইল জাতা মারে ভাঙ্গেলা, ঠেন্নাদা ভাঙ্গেলা, হ্যাঁ খালি কই ফোন মারস, তোরে ওখান থেকে ফোন মারায়াম, মোবাইল গোড়া গোটেলা, তখন ছাড়া কিন্তু বা সেরি কিন্তু বাঙ্গগা নম্বরে নমস্ত 33455 কথা কইন হাসানা নাই, জুড়ে কোন কয় না নাই, মোবাইল জাতাদা ভাঙ্গেলা বাঙ্গগা নম্বরে নমস্ত রাখছি। তেমন ভাবে আমার আল্লাহ বলে, বান্দারে বান্দারে শুনে রে, তেমন ভাবে তুই 5টা নাম্বার মুখস্থ রাখ, 5টা নাম্বার ডায়াল কর, এই 5টা নম্বরে যোগাযোগ রাখ 244334। এ বন্ধু, 2 মানে ফজরের 2 রাকাত ফরজ নামাজ, 4 মানে যোহরের 4 রাকাত ফরজ নামাজ আছে রে বাবা, আবার 4 মানে আসরের 4 রাকাত ফরজ নামাজ, আবার 3 মানে মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ, আবার 4 মানে বাবা ইশার 4 রাকাত ফরজ নামাজ। এই 5টা নম্বরে যোগাযোগ রাখো রে, এই 5টা নম্বরে তুমি ডায়াল করো। এই 5টা নম্বরে যখন তুমি বাবা ডায়াল করবা, আমার আল্লাহর সাথে বান্দার মেরাজ হয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ কায়েম করেন, নামাজ কায়েম করার লগে লগে, নামাজটা পড়ার লগে লগে রে বাবা 1 নম্বর পুরস্কার যেটা, সেটা হলো আমার আল্লাহ রিজিকের অভাব দূর করে দিবে। বাবারে কিন্তু আমরা ভালো করে নামাজটা পড়তে পারি না, ভালো করে নামাজ কায়েম করতে পারি না। সাহাবারা নামাজ পড়ে, সাহাবারা নামাজ কায়েম করে, শরীরের থেকে তীর খুলে ফেলে, বাবা টের পায় না। আর আমরা নামাজ পড়ি রে, আমাদের কাছে মশাও আইবার ফানা, কথা কই না কে? আমরা যে নামাজ পড়ি, আমরা বগুলো মশা আইবার পা, কথা কনা দেখছো? আইবার পা একটু দূর আতে টানে না, মাইকটা বুক বেদনা উঠে পড়ছে নাই না, এটা হাসা কথা তো। নামাজ পড়বার বসে মশা আইবার পা না, আঙ্গুলে মাথাত বসে এমন জোরে চোর মারছে, লগের বেটা রাতে এত বলিয়াছে। আমার কোন সময় খারাপ লাগে, মসজিদের মধ্যে খার হয়েছে 10টা মিনিট, লাইনটা গেছে গা, প্রত্যেকের ঘরে ঘরে কি এসি আছে নাকি? কথা কয় না, এসি আছে নাকি? 10 মিনিট সময় খার হইছেন, ভালো মতন খারিয়া নমস্কার করুন, লাইন গেছে গা, আল্লাহু আকবার, আল্লাহর সুন্দর করে একটু সিজদা করুন, কুদরতে ভাই সিজদা করতেছুন, হেনু দেখবেন অধৈর্য হয়ে যা, এক হাতে নেওয়াত বান্ধে আরেক হাতে লুঙ্গি বেরিয়া না, বাইরা না আক্তা মারে বাড়ি মারে, আক্তা বাড়ি মারে, লুঙ্গি গেছে খুললিয়া যা, পরের বেড়ার চাই বাড়ি ফানা, কয়রে হাত গেছে এক বেরি ফানা। সম্মানে ভাইয়ের আমার, নামাজের মতন নামাজ কায়েম করেন সাহাবারা যেভাবে করছে। সংক্ষেপে একটা উদাহরণ দেই রে বাবা। মসজিদে নববী থেকে আল্লাহর নবীর একজন সাহাবা মসজিদে নববী থেকে আসিয়া বলতেছেন, বিবি গো, ও প্রাণের বিবি, আমারে তুমি বিবি একটু পারো যদি একটা রুটির ব্যবস্থা কইরা দাও। বিবি আমার একটা রুটির ব্যবস্থা করে দাও, যেন আমরা কোনো সময় জমার থেকে কই না, ও বিবি ভাত দাও, ভাত দাও, কথা কই না কে? আর আমরা বিবি যদি ভাত রাঁধছি না, মাশাআল্লাহ, এলে থাকবার পাইব, এই কথা কই না থাকবার পাইব। জুমার ফিট নাই নইতো না নাই, মানে রাগ আমরা মানে আসলে তো আমরা মানে আমরা ব্যবহার অন্যরকম হয়ে গেছে, তো আমরা ব্যবহার একদম খারাপ। আজকে প্রত্যেকের ঘরে ঘরে নামাজি থাকতো যদি বাপ মা খালি ছেলের প্রতি মেহনতটা করতো।
আমি আনি করে একটা পরামর্শ দেওয়া যাইতেছি এলাকাবাসী মানুষ, আন্যের ছেলে যদি নামাজ না পড়ে পরে আমার খবর দেবেন যে কেমন আন্যের ছেড়ারে 20-25 বছর বয়সের ছেড়ারে আন্যে গিয়া খালি ব্যবহারটা বালা করুন, ফজরের টাইমে দরজার মধ্যে খারুই আন্যে খালি ডাকটি সুন্দর করে দিন, আব্বা বাবা ময়না 25 বছরের ছেড়া 20 বছরের ছেড়ারে বাহে যদি গেহে রেখো আব্বা ময়না সান কুলি, এটা তো আদরের ডাক নাকি? না এনে করেন দে এলাকাটা কোনটা জানি দেখা এবার এনে করেন দে আদরের ডাক কোনটা? না না এর মাসে তেজপুর দা আদরের ডাক হইতে পারে ওই ফাটা নাকি? আব্বা বাবা ময়না সান কুলি কয়ে কোন সন্তানরে যদি ফজরের টাইমে বাহেগে ডাক দেয়, আমার মন্ডায় ধরে কোন সন্তান বিছনা তুইতে থাকতো না, বাহের কথা ডাহে উঠবো। সুবহানাল্লাহ কই না? কিন্তু ডাহে না। জাহান্নামের আগুন থেকে সেরারে বাঁচাইবো, দরজার মধ্যে খারুইয়া ডাহে না। যদিও গেছে ডাকপার তারে দাঁড়িয়ে ধরেছে, মানে দেখবেন যদিও গেছে ডাকপার মিরি বেমার উড়াই দিছে, 1-2টা ডাক দেয়া দরজার মধ্যে লাইতেন শুরু করছে, উঠবি না গাইরা থইয়াম কে? এত বাসা খারাপ কে? এত মিজাজ খারাপ কে? আন্নি শুনলো সে তুই টেইতে হ্যাঁ কি করে সেরার লগে যা উঠলো পরে আর না হেমে খাতা হতে ওড়ে না। হ্যাঁ আন্নের সারারে জাহান্নামের আগুন থেকে মিষ্টি মোহাব্বতের ডাকটা উড়াইবার পাইলেন না, কিন্তু আন্নি মোহাব্বতের ডাক শিখছুন, আন্নি একসময় ডাহুন খারাপ পাই না। যে যখন আন্নের সারা কেরালাতে হ্যাঁ ঈদের আগে আগে টেহা 10-20 হাজার লাগতেছে, তখন কিন্তু আন্নি ফোন মারে ডাহুন, হ্যালো আব্বা তুমি কবে আইবা? তুমি ঈদের মধ্যে না আইলে আমার মজা লাগতো না, ঈদ করতাম না আমি। আয়ো বাবা তোর মুখটা এরম হেরা হুগাই গেছো নাকি? এটা হুদাই টেহাডির লেগে এটা করে কথা কয় না কে? এই যে মিষ্টি মিষ্টি করতে আছে যে টেহাডি লেগা 20,000 টেহার লাগে যে এত মিষ্টি মিষ্টি ডাক, জাহান্নামের আগুন থেকে সারারা বিছনা থেকে উড়াইবেন। আন্নের মোহাম্মদ মিষ্টি টাকা খাইলেও না, মইরা লোন কত লম্বরের বাপ কবর গেলে জিগাইব। বাইরে বোধ খারাপ পাইতেছে সবই। আর যারা বেড়ান মানুষ বিছনার থেকে উঠুন না, দোষী কিন্তু মাও আছে। প্রত্যেকটা মা যদি ইচ্ছা করে স্বামীর পিছনে লাগিয়ে পড়ে, আমার স্বামীর নামাজি বানায়াম, আমার স্বামীর নামাজি বানায় ফিটনা দে মার দিয়ে কি করে করে, তাহলে প্রত্যেকটা মা ইচ্ছা করলে পাওয়ার আঙ্গুলো ধরে টান্দা খালি উড়াইবারও যদি ফজরের নামাজ পড়াইবার লাগিয়া 80 রেহাত নফল নামাজ পড়ার উত্তম সব আমার মার আমল নামায় দান করে দেয় আল্লাহ। তো আমার মা বনে পারে না আপন স্বামীর বিছনার থেকে উড়াইয়া ফজরের পড়াইবার, আমার মা বনে এইটা পারে এক জোড়া স্যান্ডেলের লাগিয়া দেখবেন তেজপুর 2 বার না হইতে গুড়া উষা স্যান্ডেল যদি কই আলা ঈদের সময় তো এটি আনুনি লাগবো, নিচা আন্না দেখুন যে ঈদের কপালে বাগুন আন্নার কপালে বাগুন। আবার মা বোনেও কমপ্লেন করে, হুজুর গো কই তো হালচুন ফজরের টাইমে ডাক দিবার লাগিয়া গেছলাম তো ডাক দিবার, লেফের কোনার ধরে টান দিছি, মাথায় এইভাবে আঙ্গাইয়া উহুর বা বড় বড় চোখ করে আসা, আর কো আরেকবার টান দিবি কুরবানি করে আলবাম একেবারে। কি কোন এরম আবু জাহিল লেখা স্লোত আছে না নাই? কোন বাজাইবো সব বাই বেজাল ভাইরা। দুটা পাও ধরে কই আল্লাহরে ডরান, 5 ওয়াক্ত নামাজ কায়েম করুন, সত্য পথে চলুন, এনে চাইতে দেরি আল্লাহ দিতে দেরি করতো না। এটা আল্লাহর কোরআনের কথা, উদউনি আস্তাজিব লাকুম, আমারে ডাক আমি তোর ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ কইতেন না? লাম্পার দিকে যাই না আমি, লাম্পা করে না একদম চুমুর ভিতরে শেষ করে দিতেছি। সম্মানী ভাইরা মা দাদার আমার, এইবার কোন বাবা দরকার আছে না নাই নামাজের? নামাজ ছাড়া জান্নাত তো কেটা কেটা যাইতে পারেন। বউতে কয় ইমান ঠিক আছে, যাই আমগা ইমান বলে ঠিক আছে, নামাজ না বলে ইমানই নাই। ইমান আন্তাজে ঠিক করে লইব। ভাইয়ার আমার দাদার আমার, ও মুসলমান শুনে রাখো, নামাজ কায়েম করো গো দাদারা। আমি আর 5-10-15 মিনিটের ভিতরে বক্তব্য শেষের দিকে নিতেছি। নামাজটা কায়েম করেন বন্ধুগণ, আর সমাজের ভিতরে নেকের কম্পিটিশন চালু করে দেন, কে কার থেকে নেকি বেশি করতে পারে। এইবার সম্মানীয় ভাইয়ের আমার, আপনারা সবাই বলেন তো সমাজের ভিতরে নেক বেশি না গুনাহ বেশি? গুনাহ কে কার থেকে গুনাহ বেশি করতে পারে? গুনার কম্পিটিশন ছাড়েন, নেকের কম্পিটিশন সমাজের ভিতরে চালু করেন। সাহাবারা যেমন করে বন্ধু, এক সাহাবার লগে কম্পিটিশন লাগাইছে, কে কার থেকে নেক হাসিল করতে পারে, কে কার থেকে সালাম বেশি দিতে পারে, কে কার থেকে আল্লাহর নবীর খেদমত করতে পারে, কে কার থেকে দান খয়রাত বেশি করতে পারে। আর আমাদের মধ্যে হলো গো কেডা কার থেকে গুনাহ বেশি করতে পারে। হাসানা কথা কোন হাসানা নাই?
এ বন্ধু শুনে নেন মুসলমান ভাইয়ের আমার, দুইটা পায়ে ধরে যায় হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটা ঘটনা মনে পড়ছে, দিল দুইটারে খাড়া করে কথাটা শুনেন। হযরতে উমর মনে মনে ভাবতেছেন, আহারে যেই দিকে লক্ষ্য করে আবু বকর সিদ্দিকের নেক আল্লাহর কাছে বেশি হয়ে যা, আমি উমরে কি করলাম, জীবনের ভিতরে আমি উমরে কি করলাম, এমন একটা নেক করব রে কেউই জানবে না, জানবে আমার আল্লাহ, আর আমি উমরের নেক আল্লাহর কাছে বেশি হয়ে যাবে। মনে মনে তিনি সিদ্ধান্ত নিলেন, কিন্তু এবার নেক পায় না, কোন নেকটা করবো রে বাবা। হযরত ওমর ভাবতেছেন আবু বকর যাতে সিদ্দিক যাতে না জানে, হযরত ওমরে গোপনে ঠিক মানে রাত্রের বেলার নেকটা করবে। এইবার মুহাব্বতের দিকে আগ বাড়লে আবু বকর আগে, দান খয়রাতের দিকে আগ বাড়লে আবু বকর আগে, ইবাদতের দিকে আবু বকর আগে, সব সময় আবু বকর আগে। হযরত ওমর নেক পায় না রে বাবা, কোন নেকটা করব বাবা। আর 5-10 মিনিট সময় বসেন, আপনাদের নিয়ে দোয়া করে আমি চলে যাব, লাম্পার আলোচনার দিকে আমি যাইতেছি না রে বন্ধু। হযরত ওমর এইবার মনে মনে সিদ্ধান্ত নিল, এই নেকটা করি রে। ওই নেকটা হলো মসজিদে নববীর থেকে অল্প দূরে রে বাবা একজন বৃদ্ধ মহিলা আছে, নামাজি মহিলা, নামাজ কায়েম করে। হযরত ওমরে ভাবলেন রাত্রির বেলা গোপনে গোপনে ওই মহিলার বাড়ির সামনে যদি আমি এক কলস পানি যদি নিয়ে দিয়ে আসি, মহিলাটা ঘুমের থেকে উঠবে আর পানিটা পাইবে, ওই পানির দ্বারাতে ওযু বানায়া নামাজ কায়েম করবে রে। কেউই জানবে না, আবু বকর জানবে না, জানবে খালি আমার আল্লাহ, আর আমি উমরের নেক আল্লাহর কাছে বেশি হয়ে যাবে। রাত্রের বেলা বাবা তিনি গোপনে উঠলেন, ঘুমের থেকে উঠলেন। ঘুমের থেকে তিনি উঠিয়া রে বাবা কলস ভর্তি পানি, বাবা চামড়ার কলস ছিল, কলস ভর্তি পানি নিয়ে রওনা। হযরতে ওমর বাবা মনে মনে আবার ভাবেন কার লগে কম্পিটিশন লাগাইছে, জোরে কোন কার লগে? আবু বকর সিদ্দিকের লগে। আবু বকর সিদ্দিক যাতে না জানে বাবা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাতে না জানে, জানবে খালি আল্লাহ। রাত্রির বেলা হযরতে ওমরের নেক বেশি হওয়ার জন্য এই কম্পিটিশন। পানি ভর্তি কলস নিয়ে রওনা হয়ে গেল রে। মসজিদে নববীর থেকে যখন রওনা হয়ে গেল, ওই বুড়িমার বাড়ির সামনে গিয়ে দেখতেছেন বাবারে হযরত ওমর ফারুক যাওয়ার আগে এই মাত্র জানি কে কলস ভর্তি পানি আগেই রেখে গেছে। হযরত ওমর গিয়া দেখে কেডা জানি পানি বুড়াই হয়ে গেছে গা। হযরত ওমর কো কিরে পানি তো হগলে গেল গা, ঠিক আছে বুঝছি, আমার আওয়াজেরই হইছে। পরের দিন আবার ঘুমের থেকে আগে 2 ঘন্টা আরো আগে গেলেন, গিয়া দেখে এই মাত্র পানিটা থয়ে গেছে। হযরত ওমর কো কি আমার আগে দি মানুষ, বুঝছি, আরো 2 ঘন্টা আগে আইবরাম। পরের দিন 3 নম্বর দিন 12টার সময় ঘুমের থেকে উঠছে, 12টার সময় ঘুমের থেকে উঠে পানি লইয়া গেছে, গিয়া বুড়িমার বাড়ির সামনে গেছে, গিয়া দেখে এই মাত্র থয়ে গালি গেছে। সুবহানাল্লাহ, কেন ভাগ্যই কইবেন নাকি আমি কোনটাই বলবো, আনালে থাক কোন লাগতো না। দোয়ার পরে যার যার বাড়ি যাবেন, বেটেন তস কহা কি ঘরের মধ্যে হামাবেন, গিয়ে কবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বেটেন কব থামুন আল্লাহ। পানি যখন পুরায় হয়ে গেছে, হযরত ওমর কো 3টা দিন আইলাম, 1 2 3 দাদুর এবার আসার মারছে ফারায় কো দূর পানি বুড়াইয়াম পরে বুড়াই কাটা এটারে ধরবাম। সুবহানাল্লাহ কয় না দেখছো? 1 দিন 2 দিন 3 দিন আইলাম। সাহাবাটা তো গরম সাহাবা, গরম না কথা কেন, গরম না নরম নাকি? গরম সাহাবা, তামাম গরম। আল্লাহু আকবার। উনি রাগ করলে রাগ রেও আমার আল্লাহ পছন্দ করছে। আন্যারা আমার মতন আজাইরা রাগ না, উনার রাগ রে আল্লাহ পছন্দ করছে। উনার পরামর্শ রূপে ভিত্তি করে কম বেশি হইতে পারে, আমার আল্লাহ 23 বার কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে। এমন একজন সাহাবা, ইতিহাস করলে বহুত ইতিহাস আমার জানা আছে, আন্যগর তোর বরকতে কম আর বেশ। হযরত ওমর কয় ঠিক আছে, 4th দিন হযরত ওমর কয় ঈশার নামাজ পড়ে আজকে বাড়ি যেতাম না, গোপন জায়গাত খাড়িয়া দেখপাম করে কেডা। 4th দিন গোপন জায়গাত খাড়িয়া টিক মেরে খাড়িয়ে রয়েছে, কেডা জানি। ফট করে দেখে 10টা 10:30 11টার দিকে একটা মানুষ যা পানির কলস লইয়া। হযরত ওমর কইছে যাও, কিন্তু মুখ দেখা যায় না, চাদর দা মুখটা ডাহা। হযরত ওমর কয় ঠিক আছে, পানির কলসটা খালি থও, তোমারে ধরতাছি। ভাইয়েরা আমার, দাদারা আমার, মহিলার বাড়ির সামনে হযরত ওমর দেখতেছেন কে যাইনি যাইতেছে। পানির কলস নিয়ে যখন রওনা হয়ে গেল রে দাদারা, কলসটা রাখলেন, কিন্তু মানুষটার মুখটা তো দেখা যায় না। হযরত ওমর একটা দৌড় দিয়া রে বাবা ওই মানুষটার সামনে গিয়া এমন ভাবে আকটায়া ধরলো, এটারে কি কয় আকটানি কোনা ধরাও করে না, কি কয় জানি না, ফাঞ্চাফাঞ্চি ক
আকটানি পাঞ্জা না পাঞ্জা পাঞ্জি হইলো দৌড়ালে আমি কি মমি সিংহ বুঝি না নাকি এমন ভাবে আকটা ধরলো মাঝে মাঝে কি কয়েক ভাষা কোনো জানা মাঝে মাঝে ভাষা কিছু কষ্ট হয় অনেক ভাষা কষ্ট হয় অনেক ভাষা কষ্ট হয় সব ভাষা তো জানি তা না তো অনেক জায়গা তো অনেক ভাষা কষ্ট যত বড় জাননে বলা হোক আরব গায়েরা যদি ভাষা না করে ফে ভাষা জানা কতক্ষণ ফে ভাষা জানা না ফেবা আমি কেরালাকে ফে ভাষা জিগেছি আমার ডাক্তারে জিজ্ঞাসি বুহের বেদনারা যে কি আমার জীবনে আমি শুনছিও না বুহের বেদনারা যে আমি তো জানি এটা বেদনাই কো দুঃখ ভাও কয় এটাই তো আর কি হিন্দিতে যে এটা কি আমি জানি না আমার জিজ্ঞাসি কি হয়েছে পরে আমি চিন্তা করে গেছি স্যার ই আমি দুঃখ পাইতা হে দুঃখ পাইতা হে এটা হিন্দি হয়েছে কথা কোন এটা হিন্দি হয়েছে 5 মিনিট পরে আবার কয় কি হয়েছে পরে আমি কই আরে আগেরটা হয়েছে না বদলে এলাই পরে আমি কই স্যার ই আমি গীতা মারতা হে আরে এইটা হয় না যা একটা মহা বিপদ না পরে এক জায়গা ফোন মারে জিগালিছি এটা কি ক পরে হে আমারে কই দিছে কোন দরদ হতা হে পরে আমি কই স্যার আমি দরদ হতা হে ওকে আমি 15 মিনিট পরে ওকে তে দরদ শব্দটা মুখ দায় না এরকম কিছু ভাষারও অনেক বহুত কষ্ট আছে সম্মানে ভাইয়ার আমার এমন ভাবে একটাই ধরছে ধরে আরে কইছে ওই কাটারে তুমি ওই বড় কাটা মুখ খোলা গরম তোমার লাগে একটা দিন না দুইটা দিন না 3টা দিন পর্যন্ত আমি উমরে কষ্ট করছি এই খেজমতটা আমি করাম সব আমারে আল্লাহ বেশি দিব তোমার লাগে পারলাম না মুহের থেকে চাদর সরাও তুমি মানুষটাকে না তোমার চিনুন লাগবে সুবহানাল্লাহ তুমি কেডা গরম গরম চাদর সরাইয়া দিল রে বাবা যেমন গরম হইয়া গেল রে বাবা লগে লগে হযরত উমর ফারুক নরম গরম লগে লগে নরম এ বাবা নরম শুধুমাত্র যে নরম তা না রে হযরত উমরের চোখ থেকে বাবা ডালিমের রসের মতন গাল বেয়ে বেয়ে পানি পড়া শুরু করে দিল কেন কাঁদতেছেন এই জায়গায় কান্নার তো কোনো কথা না একমাত্র কান্নার কারণটা হলো রে বাবা গো কান্দে কেন বাবা ও মুসলমান ভাইরা আমার চোখ থেকে পানি পড়ে আবার কান্দে হযরত উমর কাঁদতেছেন এই জন্য ডাক দিয়ে বলতেছেন ও মুসলমান বাবারা হযরত উমর এখানে কাঁদছে এমন ভাবে কান্দা শুরু করে দিল সামনে যে মানুষটা দাঁড়ানো ওই মানুষটা বাবা অন্য কেউ না ওই মানুষটাই হলো হযরতে আবু বকর সিদ্দিক আর আরো জোরে কোন সুবহানাল্লাহ ডাক দিয়া বলতেছেন হযরতে উমর ডাক দিয়া বলতেছেন আবু বকর পারলাম না হেরে গেলাম মনে মনে ভেবে নিলাম এই কাজটা আমি করবো আল্লাহ আমার নেক বেশি দিবে পারলাম না আপনার লগে হেরে গেলাম যেই দিকে যায় আপনার নেক বেশি দেখা যায় যেই দিকে যায় আপনার নেক বেশি দেখা যায় বাবারে কেমন নেক গো বন্ধু দুনিয়ার যেমন সাথী রে দাদারা আপন চোখে যদি আপনার টাকা আছে মদিনার জমিনের মধ্যে আপনি নিজ চোখে দেখে আসুন যেমন দুনিয়ার সাথী ছিল রে তেমন করে বাবারে রওজা মুবারকের সাথী ওই আবু বকর হয়ে গেছে রওজা মুবারকের সাথে ওই আবু বকর হয়ে গেছে প্রেম কারে কয় মোহাব্বত কারে কয় ভালোবাসা কারে কয় রে বাবা এই জন্যই প্রত্যেকটা মানুষের ভিতরে নবীর প্রেম ভালোবাসা থাকা লাগবে কারণ 6 মাস আগে নবী যখন বলছিলেন 6 মাস আগে ডাক দিয়ে বলছিলেন আবু বকর মনে হয় আমি মক্কায় থাকতে পারবো না ইতিহাস বলার সময় আমার কাছে নাই মনে হয় আমি মক্কায় থাকতে পারবো না 6 মাস আগে কথাটা বলেছিলেন 6 মাস পরে নবী আমার রাত্রির বেলা রে আবু বকর সিদ্দিকের বাড়ি থেকে এমন একটা ডান টন টন শব্দ দিল টন টন শব্দ দিয়ে ডাক দিলেন আবু বকর লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে লগে লগে দরজা খুলে দিল নবী আমার ডাক দিয়া বলে আবু বকর তুমি কি ঘুমাও না কেমন করে জানলাম আমি মায়ার নবী কামলে ওয়ালা হাজির
আবু বকর ডাক দিয়া বলতেছেন, নবী গো, আমি কেমন করে ঘুমাইব গো নবী? আজকে থেকে 6 মাস আগে নবী যে আপনি আমাকে বলছিলেন আমাকে নিয়ে আপনি হিজরত করবেন গো নবী, ওই দিন থেকে আজকের দিন পর্যন্ত আমি আবু বকর হিজরতের সামানগুলি লইয়া দরজার মধ্যে পিঠ লাগায়া লাগায়া ঘুমাই। কারণ কেন গো দাদারা, আমি জানি একটা দুইটা তিনটা চারটা ডাক যখন আপনি দিবেন, মক্কাবাসী মানুষ, কাফির বেঈমানরা গো আপনার শত্রু সবাই জেনে ফেলবে, আপনাকে আক্রমণ করবে, গালাগালিজ পারাবে। কারণ আমি জানি আপনি নবীর বাবা নাই, মা নয়। আমি জানি আপনি এতিম নবী আমার। এ বাবা, সাহাবারা প্রেম কেমন করছে, ভালোবাসা কেমন করছে রে। আজকে আপনার আমার ভালোবাসা মিলায়া দেখেন, আপনার আমার মোহাব্বত মিলায়া দেখেন। বাবা হাজলার নবী, মায়ার নবীর মা নাই, বাবা নাই, কথাটা আবু বকর চিন্তা করছে। কারণ মা বাবা এমন একটা দারুণ ডাক, মা বাবা এমন একটা জিনিস মজলিসের ভিতরে, যার মা নাই বাবা নাই সে বুঝতে পারেন বাবা মা কেমন আদরের ডাক, বাবা মা কেমন মোহাব্বতের ডাক। যার নাই রে সে বুঝতে পারেন বাবা মা কেমন আদরের ডাক। ও মুসলমান বাবারা রে, আদরের মা বাবা যারা হারানো, আদরের মা বাবা যার চলে গেছে, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আপনি যত মানুষকে বাবা বাবা বলে ডাকবেন রে, আপন বাবা মার মতন আর জীবনে হবে না। কারণ এটা যার চলে যা সে আর একবারও ফিরে পায় না। কারণ আজকে এই চেয়ারের মধ্যে বসে বসে এই গুনাহগার হাবিবুর রহমান যে কথা বলে, আমি যে প্রথমে বললাম মা জননীর দোয়ার বরকতের বাবা, আমার জীবনের ভিতরে এটাই আমার আক্ষেপ রে বন্ধু। ও কলেজার টুকরা যুবক, এটাই আমার জীবনের আক্ষেপ। আমি মনে মনে বহুত সময় কান দেওয়ার ভাবি, জানেন না আপনারা, আমার কিন্তু ভাই বোন চাচা যারা কিছুই নেই রে। ও ভাইজানরা, আমার কিন্তু ভাই বোন কিছুই নাই, শুধুমাত্র একটা মা জননী। ওই মার দোয়ার বরকতে আজকে আমি এইখানে কথা বলি। কেন রে বাবা মুসলমান, মা বাবার ওয়াজ আমি করতে পারি না বাবা, দুঃখে কলিজা ফেটে যাই রে বন্ধু। আমি মনে মনে ভাবি, মনে মনে ভেবে নেই, আজকে যদি ওই টাইমের মধ্যে রে আমার বাবা থাকতো রে, আমি একজন ভালো আলিম হতে পারতাম, আর আজকে আপনাদের সামনে আরো আমি সুন্দর করে কথা বলতে পারতাম। এটা আমার জীবনের দুঃখ। বাবা যদি থাকতো, মানুষের ঘরে ঘরে কাজ করে হলে আমার লেখাপড়া করাইতো। আমি বাবা জীবনের মধ্যে বাবা ডাকটা দিতে পারি নাই, কারণ 3 মাস বয়সের সময় যার বাবা মরে যা, আপনারা বলেন কলিজার টুকরা জবাব, ও মুরব্বি বাবা রে, 3 মাস বয়সের সময় বাবা মারা গেছে। আজকের দিন পর্যন্ত কত মানুষে বাবা ডাকলাম, আপন বাবার মতন লাগে না। ও এলাকাবাসী মানুষ, মাদ্রাসা কেমন করে পড়বো? মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, মাদ্রাসার খুঁটির মধ্যে ধরে ধরে কাঁদছি। মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, আমারে কেউই নিতে আসে না রে বাবা। মাদ্রাসার খুঁটির মধ্যে ধরে ধরে কত কান্না কাঁদছি, রাস্তার দিকে তাকায় রয়েছি, কেউ আমারে নিতে আসে না। কে আমারে নিতে আসবে? ওই টাইমে তো আর এতটুকু জ্ঞান আমার মাথায় নাই যে আমার বাবা নাই, ভাই বোন কিছুই নাই, কেন আসে না? মাদ্রাসার পরের দিন হঠাৎ করে রাস্তার দিকে লক্ষ্য করে দেখলাম আমার মা জননী আসতেছে আমাকে নেওয়ার জন্য। আমি আমার মাকে জড়াইয়া ধরে বললাম, মা সব ছেলেরা চলে গেল, আপনি কেন আজকে আসলেন? আমার মা আমাকে ধরে কেঁদেছিল, আর কথাগুলি এখনো মনে আছে রে বাবা। ওই টাইমে আমার মা বলছিল, বাবা আমার কাছে 5টা টাকাও নাই, আমি তোকে নিতে আসবো। আমি হাঁটিয়া হাঁটিয়া আসছি রে বাবা, সন্ধ্যা হয়ে গেছে, মাঝখানে এক বাড়ির মধ্যে থেকে তোরে আজকে সকালে নিতে আসছে রে বাবা। ওই টাইমে আমি বলছিলাম পড়বো না, লেখাপড়া করবো না, মানুষের ঘরে 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 কাজ করে আমার লেখাপড়া করছে বাবা। আজকে ওই মার দোয়ার বরকত আমি কথা বলি, আমার আল্লাহ আমার এই জায়গায় বসাইছে, কিন্তু বাবার এই দোয়া কিন্তু আমার আল্লাহ আমারে বাংলাদেশ পর্যন্ত, মুর্শিদাবাদ, কলকাতা, ত্রিপুরা, মেঘালয় থেকে নিয়ে বাবা ডিমাপুর পর্যন্ত বক্তব্য দেওয়ার শক্তি আমার আল্লাহ দিছে। কিন্তু ভাইজান দোয়া আমার মা জননের, আমার আল্লাহ এই জায়গায় বসাইছে দোয়া আমার মা জননের। আমার আল্লাহ আমারে কাবা ঘর তওয়াব করাইছে 1 বার 2 বার 3 বার, আমার আল্লাহ আমারে নিছে দোয়া, কিন্তু ভাইজান রে আমার একমাত্র আমার মা জননের দোয়া। এত কষ্ট করে লেখাপড়া করছি, এই জন্যই বুঝতে পারি বাবা কেমন আদরের ডাক।
মা কেমন আদরের ডাক। যার মা নাই বাবা নাই গো, তুমি হাজারো মানুষে বাবা ডাকিয়া দেখো, আর জিন্দিগির ভিতরে আপন বাবার স্বাদ লাগবে না। এই স্বাদ আর জীবনে লাগবে না। যার মা নয় বাবা নয়, সে বুঝতে পারে বাবা মা এমন একটা কাবাগর তপ করছি, মারে নিয়ে কাঁদছি আর বলছি মাগো আপনি বলেন যদি আমার বাবা থাকতো আমি আমার বাবার নিয়েও কাবাগর তপ করতাম। আজকে বাংলাদেশ ত্রিপুরা যাই, কত কত জায়গায় যাই, মা কল করে ডাক দিয়ে বলে বাবা অমিবুর রহমান কেমন আছো, ভালো আছো? ফোনটা কেটে দিলে মনে পড়ে আরে একটা দিন তো আমার বাবা আমার কল করে জিগাইল না কেমন আছো। এই জন্যই বলি যার মা আছে বাবা আছে এখনো বাবা, তোমার মার পায়ের নিচে তোমার জান্নাত তুমি একটু তালাশ করো। এ বন্ধুরে দাদারা, যাদের মা বাবা জীবিত আমার আল্লাহ যাতে হায়াতে তাইয়্যিবা দান করো, আর যার মা বাবা চলে গেছে রে কবরের ভিতরে, ওই আদরের মা বাবার জন্য তুমি কবরের পাশে দাঁড়াইয়া একা একাই হাত তুলো ও গো, নিজেই মুনাজাত করে বলো আল্লাহ তুমি আমার বাবা কবরবাসী হয়ে গেছে, আমার মা কবরবাসী হয়ে গেছে। আল্লাহ আজকে তুমি আমার টাকা দিছো, ধন দিছো, পয়সা দিছো গো, এমন একটা সময় তুমি আমার বাবা মারে নিয়ে গেলা, আমি ভালো খানা দিতে পারলাম না, আমি ভালো লুঙ্গি দিতে পারলাম না, ভালো কাপড় দিতে পারলাম না, আজকে তুমি আমার 1 কোটি টাকার মালিক বানাইছো, কিন্তু আমার বাবা মা কবরে। আল্লাহ ও দয়ার আল্লাহ, আমি দোয়া করে দিলাম আল্লাহ তুমি আমার বাবা মারে কবরের ভিতরে একটা শান্তি, একটা জান্নাতের বিছানা বিছায়া দাও। সন্তান দোয়া করতে দেরি রে, আমার বাবা আমার কবরের ভিতরে আমার আল্লাহ জান্নাতের বিছানা দিতে দেরি করবে না।